Good afternoon, children, and welcome to the e-learning class of English grammar. In today's class, children, we will be learning about more than and most under chapter 6. These are also known as words of comparison or degrees of comparison. ডিগ্রিজ অফ কম্প্যারিজন আমরা কেন শিখব? প্রথমত এটা চ্যাপ্টার যে আমরা শিখছি এইটা কেন শেখা দরকার? যখন আমরা দুটো ব্যক্তি, বস্তু বা স্থানকে কম্পেয়ার করতে চাই, তুলনা করতে চাই, বা কোনো একটা জিনিসকে সব থেকে ভালো বোঝাতে চাই, তখন আমরা এই ডিগ্রিজ অফ কম্প্যারিজনটা ইউজ করি। যখন আমরা ডিসক্রাইবিং ওয়ার্ডসটাকে আরও ইলাবোরেটভাবে কোনো বিশেষ দুটো বস্তু বা কোনো বিশেষ দুটো জিনিস বা কোনো বিশেষ ব্যক্তির দুজনের মধ্যে তুলনা আনতে চাই বা সেটাকে সব থেকে শ্রেষ্ঠ বলতে চাই, তখন আমরা ডিসক্রাইবিং ওয়ার্ডসের সঙ্গে কিছু চেঞ্জেস করে, যেমন ইআর বা আইইআর বা মোস্ট অ্যান্ড মোর ইউজ করে আমরা সেটাকে ডিগ্রিজ অফ কম্প্যারিজনে চেঞ্জ করি। ডিসক্রাইবিং ওয়ার্ডসটা একবার একটু যদি আমরা বুঝে নিই। হোয়াট আর ডিসক্রাইবিং ওয়ার্ডস? ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব আ নাউন ইজ নোন অ্যাজ আ ডিসক্রাইবিং ওয়ার্ড, অ্যান্ড ইট টেলস আস about the quality of a noun. Like Ram is a brave boy. So here brave is a describing word that describes that noun. Ram is a brave boy. Similarly, if you now read these sentences, a coconut tree is taller than a rose bush. বলছে একটা নারকেল গাছ একটা গোলাপের ঝাড়ের থেকে বেশি লম্বা হয়। দ্য রসগোল্লা ইজ সুইটার দ্যান আ বরফি। রসগোল্লাটা বরফির থেকে বেশি মিষ্টি হয়। দিস পার্ক ইজ ডার্টিয়ার দ্যান দ্যাট ওয়ান। এই পার্কটা ওই পার্কের থেকে বেশি নোংরা। দ্য লায়ন ইজ মোর পাওয়ারফুল দ্যান আ ডিয়ার। লায়ন ডিয়ারের থেকে বেশি শক্তিশালী। This cake is delicious, but the one you baked was most delicious. এই কেকটা নিশ্চয়ই খুব ভালো খেতে, কিন্তু তুমি যে আরেকটা কেক বানিয়েছিলে সেটা এর থেকেও বেশি ভালো ছিল। সব থেকে ভালো ছিল, মোস্ট মানে সব থেকে ভালো ছিল। সো taller than, sweeter than, dirtier than, more powerful than, most delicious talk about the difference between two things. এখানে এই সব লাল দাগ দিয়ে যে আন্ডারলাইন করে, যে ব্ল্যাক আন্ডারলাইন করে লাল দিয়ে লেখা যে ওয়ার্ডসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সব কিন্তু যে কোনো দুটো ব্যক্তি, বস্তু বা জিনিসের মাঝে তুলনা আনছে, সেটাকেই আমাদের বোঝাবার চেষ্টা করছে। এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকটা টল, সুইট এইগুলো তো মেন ওয়ার্ড, তার পাশে আমরা ইআর দেখতে পাচ্ছি বা আইইআর দেখতে পাচ্ছি। তো সেটা কেন? We add ER to describe words when we compare two people, animal or thing. তাহলে আমরা কি বুঝলাম? মেন ডিসক্রাইবিং ওয়ার্ড টল, তার সঙ্গে লাস্টে ইআর ইউজ করে বা আইইআর ইউজ করে আমরা কম্প্যারিজনটা আনি। কিন্তু যখন দুটো মানুষের মধ্যে বা দুটো ব্যক্তির মধ্যে আমরা কম্প্যারিজনটা আনি, তখন আমরা ইআর ইউজ করি। আইইআরও কিন্তু দুটো মানুষ বা দুটো বস্তুর মধ্যেই তুলনাটা আনা হয়, কিন্তু সেটার জন্য আবার স্পেশালিটি কি? ইফ আ ডিসক্রাইবিং ওয়ার্ড এন্ডস ইন ওয়াই, we change the y to I and then add ER to it. তাহলে এখানে কি বুঝলাম আমি? যে যদি কোনো ডিসক্রাইবিং ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, তাহলে সেই ওয়াইটাকে সরিয়ে আই লাগিয়ে দেবো আর তারপরে ইআর লাগাবো। যেমন ডার্টি ওয়ার্ডটা স্পেলিং হচ্ছে DIRTY, ডার্টি, তো সেই ওয়াইটাকে রিপ্লেস করে আই লাগানো হলো আর লাস্টে ইআরটা সর্বদাই আছে। এবার coming to the next one, we use the ER or IER form of describing words followed by than.
আর প্রত্যেকটার শেষে আমরা কি লিখি? দেন। দেন মানে কম্প্যারিজন আনার জন্যে। দেন ওয়ার্ডটা বেসিক্যালি আমাদের তুলনাটা বোঝায় দুটো জিনিসের মধ্যে। নাও, with some describing words we use more or most. Here are some examples. কিছু এমন ওয়ার্ড থাকে যার শেষে আমরা, তার আগে আমরা মোর আর মোস্ট লাগাই আর শেষে দ্যান ইউজ করি, বা কিছু ক্ষেত্রে আমাদের দ্যান ইউজ করতে হয় না। সেটা কেন? ফার্স্ট হচ্ছে এইটা জানতে হবে, যখন কোনো ডিসক্রাইবিং ওয়ার্ড আমরা মোর দ্যান 2 syllable পাবো, ওকে, যেমন টল, সুইট, ডার্টি, এইসব ওয়ার্ডগুলোতে অল, সুইট, সুইট এইভাবে উচ্চারণ হচ্ছে। কিন্তু আমি যদি দেখি ওয়ার্ডটা হেল্পফুল, তাহলে হেল্প আর ফুল দুটো আলাদা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে। এই রকম যখন ওয়ার্ড কোনো থাকবে, বিউটিফুল, বিউটি, ফুল, তাহলে এরকমভাবে ভেঙে ভেঙে আমরা দিতে পারছি। এইরকম যখন ওয়ার্ডস থাকবে তখন তার আগে আমরা মোর আর মোস্টের ইউজ করি। মোর যখন ইউজ করি তার মানে আমরা দুটোর মধ্যে কম্প্যারিজন করছি, কিন্তু মোস্ট যখন ইউজ করি তার মানে তার থেকে তুলনায় আর ভালো বা খারাপ বা যে কোনো জিনিস আর হতে পারে না, তার তুলনায় আর কোনোটাই বেটার বা ওয়ার্স্ট নয়। ঠিক আছে, এই হচ্ছে বেসিক রুল। যেমন ধরো আমরা ডিসক্রাইবিং ওয়ার্ডস দেখছি, when we use more and when we use most. Describing word helpful, more helpful than, most helpful. Powerful, more powerful than, most powerful. Beautiful, more beautiful than, and most beautiful. Careful, more careful than, and last, most careful. Interesting, more interesting than, and then most interesting. Useful, more useful than, most useful. Delicious, more delicious than, most delicious. So this is the way we use the degrees of comparison. Now coming to the next part of our exercises, which will help us to learn more comprehensively about this lesson. Look at these pictures and complete the sentences with the correct form of the describing words in the box. বক্সে আমরা দেখতে পাচ্ছি, অরেঞ্জ বক্সে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ডস দেয়া আছে, আর আমাদের লেফট হ্যান্ড সাইডে কিছু সেন্টেন্সেস দেয়া আছে, রাইট হ্যান্ড সাইডে কিছু পিকচার্স দেয়া আছে। সব পিকচারগুলোতে দুটো বা দুটোর বেশি জিনিসের পিকচার দেয়া আছে, সেখানে আমাদের তুলনা করতে হবে এবং তুলনা করে কারেক্ট যে ডেসক্রাইবিং ওয়ার্ডটা হবে ডিগ্রিজ অফ কম্প্যারিজন লাগিয়ে সেটাকে ইউজ করতে হবে। সো লেট আস বিগিন। নাম্বার 1, A, the green snake is long. B, the brown snake is longer than the green one. আমরা অলওয়েজ এটা এখন শিখে গেছি যে যখন দুটোর মধ্যে কম্প্যারিজন আনতে হবে তখন যে মূল ওয়ার্ডটা থাকবে ডিসক্রাইবিং ওয়ার্ড সেটার লাস্টে আর লাগাতে হবে। তো মেন ওয়ার্ড হচ্ছে লং, লংয়ের সঙ্গে আর লাগালাম। নাম্বার 2, A, the view is beautiful. এই যে পাশে সিনারিটা আমরা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর দেখতে। The most beautiful thing is the rainbow in the sky. কিন্তু সব থেকে সুন্দর কি? আকাশে যে ইন্দ্রধনুষটা। নাম্বার 3, A, the blue bag is old. নীল ব্যাগটা পুরনো হয়ে গেছে। B, the green bag is older than the blue bag. কিন্তু গ্রিন ব্যাগটা ব্লু ব্যাগের থেকে বেশি পুরনো। নাম্বার 4, A, the marigold is a colorful flower. marigold একটি রঙিন ফুল। The petunia is more colorful than the marigold. আবার এখানে কম্প্যারিজন দুজনের মধ্যে হচ্ছে, তো পিটোনিয়া ম্যারিগোল্ডের থেকে বেশি কালারফুল। C, Ria, those flowers you sent me were the most colorful I have ever seen. রিয়া, তুমি যে আমাকে ফুলগুলো পাঠিয়েছিলে না, তার থেকে বেশি কালারফুল আমি কোনো ফুলটা দেখিনি। নাম্বার 5, A, শ্রুতি রানস ফাস্ট. শ্রুতি তাড়াতাড়ি দৌড়াতে পারে। B, সন্ধ্যা রানস ফাস্টার দ্যান শ্রুতি অ্যান্ড উইন্স দ্য রেস. কিন্তু সন্ধ্যা
শ্রুতির থেকেও তাড়াতাড়ি দৌড়ে রেস উইন করেছে। নাম্বার 6, এ, দ্য সাইড অফ দ্য রোড ইজ ডার্টি, রাস্তার ধারগুলো নোংরা। বি, দ্য পন্ড ইজ ডার্টিয়ার দ্যান দ্য রোড, কিন্তু পুকুর পাড়টা রাস্তার পাড়ের থেকেও বেশি নোংরা। নাম্বার 7, এ, বরুণ ইজ আ ফেমাস ক্রিকেটার, বরুণ একজন নামকরা বিখ্যাত ক্রিকেটার। বি, সচিন ইজ মোর ফেমাস দ্যান বরুণ, সচিন বরুণের থেকেও বেশি বিখ্যাত। দুজনের কম্প্যারিজন আসছে, কিন্তু নাম্বার সিতে দেখো, বাট কপিল ইজ দ্য মোস্ট ফেমাস ক্রিকেটার ইন কানপুর, কিন্তু এদের তিনজনের মধ্যে যখন তুলনা হচ্ছে তখন কপিল সব থেকে বেশি ফেমাস ক্রিকেটার কানপুরের। এইটা হচ্ছে সেই জন্য মোস্ট ফেমাস কথাটা আমরা ইউজ করছি। সো আমরা এবার বুঝে গেছি লঙ্গার, মোর বিউটিফুল, মোস্ট কালারফুল, এই যে ওয়ার্ডগুলো আমরা ইউজ করছি এটা কেন ইউজ করছি আর কোথায় ইউজ করছি, অ্যাপ্লিকেশনটা আমরা ভালো করে বুঝে গেছি। খালি ওয়াই এর অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পাচ্ছি নাম্বার 6-এ, ডার্টি, DIRTY আছে, সেখানে IER আমরা অ্যাপ্লাই করেছি। তো এই জায়গাটা একটু মনে রাখতে হবে, তাহলে we will not face any problem in solving this lesson, and whenever you have to compare you can use the correct form of comparison. So let us move to the next part of our exercise. Page number 19B. Take the correct answer to complete these sentences. Here again you have to apply the same procedure. Use ER at the end of the describing words to show the comparison between two. Use IER in case you have Y at the end of the describing word. In case you have more than 2 syllables in a word, then you use the term more, or when you have more than 2 syllables in the word and you need to show that that is the best or the worst, in that case you use most along with the word given. So let us begin now. Number 1, I am Rohan's younger brother. The first one is already done. My sister is now dash than my father. So taller or more tall? It is of course taller because comparison is between father and sister. Paro's drawing is more colorful than Joseph's. It is of course more colorful because the comparison is between two people. Mount Etna is the most dangerous volcano in Italy. Of course it is the most dangerous because there are no other names of volcanoes mentioned. Number 5, the book is more interesting than the film. Of course it will be more interesting because the comparison is between book and film. A bus is more bigger than a car. Bus বড় না কার বড়, এটাকে কিভাবে আমরা বোঝাবো? কম্প্যারিজনটা যে বাসের থেকে কারটা বড় না বাসটা কারের থেকে বড়। A bus is bigger than a car. The dolphin is the most intelligent animal in the sea. Dolphin is the most intelligent animal in the sea because there are no other animals mentioned here. Cycling is easy than swimming. Cycling is easier than swimming because we have two words already, cycling and swimming. Genia is the most careful person I have met. So since there are no other person mentioned, so Genia will be taken as most careful. So Genia is the most careful person I have met. Number 10, the new rocket is more powerful than the old one. The new rocket is more powerful than the old one, where there are comparison between the new and the old. So children, grammar activity, take a turn to use words of comparison to describe your friend, brother or sister by describing words from the list. This you need to do it yourself. I would ask you to do this comparison in the online classes. So it's all for now. Take care and be happy. Thank you. Bye-bye.